তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে এমন বানিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করতে হয় নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। বিশেষ করে হুজুদ বা তাহাজ্জুদ, এটার ওয়াক্ত কখন শুরু হয়, অনেকেই এটা নিয়ে খুবই আপনারা একটা চিন্তায় আছেন যে আসলে ওয়াক্ত শুরু হয়েছে কিনা। আমরা সব জায়গায় গেলেই এই প্রশ্নটা আসে, লাইভে গেলেও এখন এই প্রশ্নটা আসে যে হুজুর তাহাজ্জুদের ওয়াক্তটা কখন থেকে শুরু হয়। আমরা এশার নামাজ পড়ার পর থেকেই মোবাইল বিভিন্ন অ্যাপস যাদের আছে, মুসলিম ডে অথবা অন্যান্য যে অ্যাপসগুলো আপনারা ব্যবহার করেন, আপনারা দেখবেন যে তাহাজ্জুদ ও এশার ওয়াক্ত শেষ হতে বাকি আছে আর এই কয় ঘন্টা। তার মানে তাহাজ্জুদের ওয়াক্ত কিন্তু শুরু হয়ে গিয়েছে। তবে তাহাজ্জুদ বলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নামাজ, গুরুত্বপূর্ণ সময়ে। হুজুদ মানে বিছানা থেকে আরামের ঘুম ছেড়ে চোখটা কচলাতে কচলাতে আপনি একটু অজু করলেন, চোখ কচলিয়ে এই যে অজুটা করলেন, ঘুম ছেড়ে আপনি জাগ্রত হলেন, বিছনাটা ছাড়লেন, এই সময়টা আল্লাহর কাছে বড় দামি। হ্যাঁ, কেউ যদি না পারেন, বলেন যে হুজুর আসলে উঠতে পারবো কিনা, এজন্য এসার পরে আমরা তো ঘুমাতে ঘুমাতে 10টা, 10:30, 11টা, 12টা বাজে, তখন পড়ে নিলে হবে কিনা? হ্যাঁ হবে, সওয়াব হবে। তবে সর্বোত্তম সওয়াব পাওয়ার জন্যে আল্লাহর সাথে যে সম্পৃক্ত হওয়ার কথা তাহাজ্জুদের মধ্য দিয়ে, পূর্ণ স্বাদ যদি আপনি পেতে চান, তাহলে ঘুম ত্যাগ করে আপনাকে উঠতে হবে। এই বিশেষ তাহাজ্জুদ আপনাকে মানসিক চাপ কমাবে, ব্রেনের ফোকাস বাড়াবে, চিন্তা শক্তিটা বাড়িয়ে তুলবে। এবং এই তাহাজ্জুদের মাধ্যমে আপনি যখন খুব সুন্দর করে লম্বা একটা সাজদা দিবেন, লম্বা সেজদা দেওয়ার কারণে ব্রেনে একটা রক্ত প্রবাহ বাড়ে এবং এটা কানেকটিভ ফাংশন তৈরি করে। আপনি যখনই সেজদা দিবেন লম্বা সময় ধরে, একটা কানেকটিভ ফাংশন তৈরি করবে সেজদার ভিতরে, ব্রেনটা সক্রিয় হবে এবং এত বেশি সক্রিয় হবে, ডোপামিন নির্গত হবে, আপনার শরীরটা সুস্থ থাকবে, মন মস্তিষ্ক আপনার সব সময় একেবারে দেখবেন সতেজ থাকবে। সুতরাং আমরা তাহাজ্জুদের সময় সেজদা অবনত হব, এর মাধ্যমে সুস্থতা কামনা করব।